আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়া কই, বন্ধু আমি রব্বুল আলামিন তোমার মনটা ভালো করার জন্য ডেকেছি। আল্লাহ পাক বলেন, ও রহমাতুল লিল আলামিন বন্ধুরে, তোমার উম্মত গুলোকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ডাইরেক্ট সালাম দিব। এটার দলিল হিসেবে আমি আল্লাহ আয়াত বানায়া কোরআনে দিয়া দিলাম, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাদেরকে সালাম দিবে। আল্লাহু আকবার বলেন। সব কথাবার্তা শেষ, নবীজি ফিরে আসবেন। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু ফিরে যাইতেছেন, আপনাকে একটা হাদিয়া দিয়ে দিলাম, 50 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইরা, 50 ওয়াক্ত নামাজ নবীরে হাদিয়া দিলেন। বন্ধু চলে যাইতেছো, নিয়ে যাও। আমার ভাইরা, নবীজি ওখান থেকে ফিরলেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ। ডাক দিয়া কয়, ও রহমাতুল লিল আলামিন, আপনার পূর্বে আমি দুনিয়ায় এসেছি, উম্মতেরা কেমন হয় আমি জানি। এই জন্য আপনাকে বলি, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। আপনি আল্লাহর কাছে ফিরে যান, আরো কিছু কমায়া আনেন। আবার নবীজি আবার চলে গেলেন, কিছু কমায়া দেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায়া দিলেন। এইভাবে বারবার নবীজি আল্লাহর কাছে গেলেন। একটা পর্যায়ে যখন 5 ওয়াক্ত নামাজে চলে আসলো, মুসা নবী ডাক দিয়া কয়, রহমাতুল লিল আলামিন, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা পড়তে সক্ষম হবে। আপনি আবার ফিরে যান, আল্লাহর কাছ থেকে কিছু কমায়া আনেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিলেন, বন্ধু 5 বেলার নামাজ আমি আল্লাহ দিয়েছি, যাও উম্মতদেরকে বলে দাও, 5 বেলার নামাজ যদি সুন্দর করে আদায় করে নেয়, আমি রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার আমল নামার ভিতরে 50 বেলা নামাজের সওয়াব দিয়ে দিব। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শোনেন নাই? উনি একদিন সকাল বেলায়, এই ধরেন 10টা 11টা, তো এই টাইমে মুরব্বীরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা জবাব দেন, এই 10টা 11টার দিকে মসজিদে কি কোনো মুসল্লি খুঁজে পাওয়া যায়? যায় না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দিকে যাইতেছেন। এমন সময় উনি তাকায় দেখলেন, বাইতুল্লাহর ভিতরে একজনকে দেখা যায়। এই অবেলায়, অসময় বাইতুল্লাহর ভিতরে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা চিন্তা ফিকির করে একটু আগায় গেলেন, দেখি কে এই সময় এখানে আছে। দূর থেকে তাকায়া দেখতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে। যে মুহাম্মদ এইখানে কি করে এই সময়? চিন্তা ফিকির করতেছে যে মানুষ তো সবাই মুহাম্মদের বিরোধিতা করে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করে? তো উনি তেলাওয়াত শুনলেন কান দিয়ে, শোনার পরে সুন্দর লাগতেছে। কোরআন তেলাওয়াত ভালো লাগে কিনা? ভালো লাগে। ওই যে ছোট্টবেলায় ইমাম সাহেবের পিছনে শুনতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, শুনতেছেন না? আচ্ছা, কেউ কি বিরক্ত হন? বিরক্ত হন? কিন্তু ছোটবেলায় একটা গান মুখস্থ করে রাখছেন, তো ওই গানটা আপনি ছোটবেলার থেকে 10 বছর 15 বছর 20 বছর গাইলেন, এখন আর ভালো লাগবে না, ঠিক না বেঠি? কিন্তু ছোটবেলার থেকে আপনি কোরআন তেলাওয়াত শুনতেছেন ইমামের পিছনে, বড় মজাই লাগে। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর তেলাওয়াত শুনলেন, মজা পেয়ে গেলেন। এইবার চিন্তা ভাবনা করে যে মানুষ মুহাম্মদের বিরোধিতা করে কারণ হচ্ছে মুহাম্মদ ভালো কবিতা জানে। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর সুন্দর কবিতা বলতেছে, যার কারণে মানুষ আকৃষ্ট হয়, তার দলের অন্তর্ভুক্ত হয়, যার কারণে আবু জেহেল, উতবা, সাইবা যারা আছে কাফের মুশরিকরা, ওরা বিরোধিতা শুরু করে।
নাউজুবিল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, হযরত ওমরের অন্তরের ভিতরে এই ধারণা আসছে, মনে মনে উনি চিন্তা করলেন, মানুষ মুহাম্মদের বিরোধিতা কেন করে? কারণ হলো মুহাম্মদ ভালো কবিতা জানে। আমার ভাইয়েরা, সাথে সাথে কোরআনের সোনালী আয়াত বের হয়ে গেল। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আমার ভাইয়েরা, হযরতে ওমর মনে মনে চিন্তা করেছে, মানুষ মুহাম্মদের বিরোধিতা কেন করে রে? কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো একজন কবি, সুন্দর কবিতা বলতে পারে, মানুষকে আকৃষ্ট করতে পারে রে, যার কারণে মানুষ আকৃষ্ট হইয়া মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়। মুহাম্মদ তো ভালো একজন কবি। আল্লাহ নবীর জবান থেকে আল্লাহ আয়াত বের করে দিলেন, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আয়াত বের হয়ে গেল, এটা কোন কবির কবিতা? আমার ভাইরা, হযরত ওমর এবার চিন্তা করে, আহা, এটা তো আমি মনে মনে বললাম, তো মুহাম্মদ জানলো কি করে? এটা তো আমি মনে মনে বলছি, তো মুহাম্মদ কেমনে জানলো? তার মানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হইল গণক। কি গণনা কইরা কইরা এটা বুঝতে পারছে। আমার ভাইয়েরা, সাথে সাথে আল্লাহ নবীর জবান থেকে সোনালী আয়াত বের হয়ে গেল, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। সাথে সাথেই নবীর জবান থেকে বের হলো, এটা কোনো গণকের কথা নয়, অল্প সংখ্যক মানুষ এইটা নিয়ে চিন্তা ভাবনা করে। এই কথাটা বলার পরে হযরতে ওমর চিন্তা করে, আহা, তাহলে তো মুহাম্মদ যদি গণক না হবে, তাহলে মুহাম্মদ যেইটা পড়ে এত সুন্দর লাগে, যেইটা তিলাওয়াত করে, এইটা আসলে কার কালাম? আমার ভাইয়েরা, হযরতে ওমর এই চিন্তা ফিকির করতেছেন, আল্লাহ নবীর জবান থেকে বের হয়ে গেল। হযরতে ওমর চিন্তা করে, মুহাম্মদ নিজে বানায়া বানায়া বলে, এটা নিজে বানায়া বলে আল্লাহর নামে চালায়, কিন্তু আসলে কি তাই? হযরতে ওমর এই চিন্তা করে অন্তরের ভিতরে, মুহাম্মদ নিজে নিজে বানায়া আল্লাহর নামে চালায়া দেয়। আমার ভাইয়েরা, নবীর জবান থেকে আয়াত বের হয়ে গেল, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। নবীর জবান থেকে আয়াত বের হয়ে গেল। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি আল্লাহর কথা নিজে বানায়া চালাইতো, আমি নবীর ডান হাতটা এইভাবে চেপে ধরতাম আর নবীজির শাহরগ টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আল্লাহু আকবার পড়েন। নবীজির কণ্ঠনালী আমি আল্লাহ নিজে টেনে ছিঁড়ে ফেলে দিতাম। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, হযরতে ওমর চিন্তা করে, তাহলে এই কিতাব কে নাজিল করলো? আমার নবীর জবান থেকে বের হয়ে গেল, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা নাজিল করেছেন একজন, আওয়াজ দিয়া বলেন তিনি কে?
আমার ভাইরা, কিতাব নাজিল করেছেন আমার আল্লাহ। হযরত ওমর ওখান থেকে ফিরে আসলেন। আসার পরে বিস্তারিত ঘটনা আপনাদেরকে শোনানোর জন্য বলি নাই। ওখান থেকে বাসায় আসলেন, ফিরে আইসা বিস্তারিত ঘটনা আপনারা জানেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে আপনারা বলেন, এই কিতাব থেকে আমরা কথা শুনতে এসেছি, এটা কি আমি হুজুরের নিজের বানানো না আল্লাহর নাজিলকৃত কিতাব? এবার আসেন, যেহেতু আমরা কোরআন থেকে কথা শোনার জন্য আসছি, তো এই কোরআনের শ্রোতা কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? কোরআন যারা নবীজির জবান থেকে শুনেছেন, সেই যুগ থেকেই 3 শ্রেণীতে মানুষ বিভক্ত হয়ে গেছে কোরআনের কথা শোনার পরে। তার 1 নম্বর শ্রেণী হলো কাফের। 1 নম্বর কারা? যারা শোনা মাত্রই অস্বীকার করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বলেন, কাফেরদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, আমার নবী কোরআন থেকে কথা শোনায়, কাফেরেরা তখন বলে, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনবা না। আবার শুনবা না তা নয়, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআনের কথা যেখানে বলা হবে ওইখানে গন্ডগোল লাগাই দিবা, ওইখানে গন্ডগোল লাগাই দিবা, মুহাম্মদের কথা যেন কেউ শুনতে। এরা হলো কাফের, যারা আজকের দিনেও কোরআনের মাহফিলের বিরোধিতা করে, বলে কোরআনের মাহফিল চলবে না বাংলার জমিনে। আমরা বুঝে নিব, এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল ওই ব্যক্তিটাও হলো কাফের। আমার ভাইয়েরা, এদের পরিণতি ভালো না। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। আল্লাহ পাক বলেন, এদের পরিণতি ভালো না। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যারা দুনিয়ার জিন্দেগিতে কাফের হবে, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করবে, আল্লাহর নিদর্শন অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, তাদের পরিণতি তাদের রবের কাছে থাকবে জাহান্নামের আযাব। আমার ভাইয়েরা, এরপরে আসেন 2 নম্বর শ্রোতা। ওই যুগ থেকে শুরু হয়েছে, কোরআনের কথা যারা শুনেছে, 2 নম্বর দলে বিভক্ত হয়েছে মুনাফিক। কারা? এই মুনাফিকদের চরিত্র হলো, নবীর সামনে বৈশাখ কথা শুনবে, নবীর মতো জামা পরবে, টুপি পরবে, জুব্বা পরবে, পাগড়ি লাগাইবে, সব করবে, কিন্তু অন্তরের ভিতরে শয়তানি। এরকম মানুষ আছে না? না, আপনি দেখবেন উপর দিয়ে একেবারে আল্লাহওয়ালা, জান্নাত থেকে পালিয়ে আসছে। তো এই আল্লাহওয়ালার জবান থেকে মানে এমন এমন কথা সে লাগালাগি করবে, যেটার চরিত্র হচ্ছে মুনাফিকি চরিত্র। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন, ও নবী আমার, মুনাফিকগুলোকে আপনি দেখবেন, ওরা আপনার কথা শুনতে আসবে, ওরা আপনার মজলিসে বসবে, ওয়ায়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন দেখবে মুহাম্মদ যেটা বলে আমাদের জীবনের সাথে এটা মেলে না। এরকম আছে না? না, মুহাম্মদ যেটা বলে ওইটা আমাদের জীবনের সাথে মেলে না। আপনি তাদেরকে যখন আল্লাহ ও রসুলের দিকে ডাকবেন, তখন তারা আস্তে করে মজলিস থেকে সরিয়ে চলে যাবে। এরকম মানুষ আছে না? নাই। কোন মাহফিলে যদি সুদের আলোচনা হয়, সুদখোর ওইখানে বসে থাকতে পারে? ঘুষখোর?
আমার ভাইয়েরা, এগুলো মুনাফিকি চরিত্র। আল্লাহ পাক বলেন এদের পরিণতি ভালো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ পাক বলে দুনিয়ায় যারা মুনাফিক হবে, অন্তরের ভিতরে নিফাক নিয়া চলবে, আল্লাহ পাক বলেন এদের পরিণতি ভালো না। এরা কাফেরের থেকেও জঘন্য পাপী, কাফেরের থেকেও বড় খারাপ। কারণ কি? কারণ হলো কাফেরকে চেনা যায় কিন্তু মুনাফিকরে চেনা যায় না। মুনাফিক একেবারে মুসলমানের সাথে কি মিশা থাকবে, আপনি বুঝতেই পারবেন না এটা মুনাফিক। কিন্তু যুগে যুগে মুনাফিকের গোষ্ঠীগুলো ইসলামের বেশি ক্ষতি করেছে। এই জন্য আল্লাহ পাক বলেন এদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিচেই। আমার ভাইয়েরা, তার মানে হলো মুনাফিক গুলোকে দিয়ে আমার আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবে। আমার ভাইয়েরা, সবার প্রথম জাহান্নামে আল্লাহ কাদের দিবে? মুনাফিক। তার মানে আপনাদেরকে একটু ছোট্ট করে বুঝাই দিলে বুঝবেন। মনে করেন একটা গর্তের ভিতরে আমি এই ফোনটা সবার নিচেই ফেলবো, একটা গর্তের ভিতরে এই ফোনটা সবার নিচেই ফেলবো, তাহলে এই ফোনটা আগে ফেলা লাগবে, ঠিক না বেঠি? যদি নিচেই দিতে চাই তাহলে ওই জিনিসটা আগে ফেলানো লাগবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দুনিয়ায় জিন্দেগিতে যারা মুনাফিক হবে, অন্তরে নিফাক নিয়ে চলাফেরা করবে, আল্লাহ পাক বলেন এদের ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিচে। তার মানে জাহান্নাম আল্লাহ উদ্বোধন করবে মুনাফিক গুলা দিয়ে। আমার ভাইয়েরা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করে মদিনার মসজিদে। আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, নবীজি আলোচনা করতেছেন, হঠাৎ করে বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিকট একটা আওয়াজ শোনা গেল, কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আজ থেকে প্রায় ৭০,০০০ বছর পূর্বে আমার আল্লাহ জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছিল। পড়তে 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 ৭০,০০০ বছর লেগে গেছে। এই মাত্র পাথরটা জাহান্নামের নিচেই গিয়ে আঘাত করেছে। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ও রহমতের নবী, ওই জাহান্নামের ভিতরে আল্লাহ পাক কোন কাফেরকে দিবে? জাহান্নামের নিচে আল্লাহ পাক কোন কাফেরকে দিবে? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, জাহান্নামের নিচেই আল্লাহ পাক কোন কাফেরকে দিবে না, কোন মুশরিককে দিবে না, বরং সব মুসলমানের মধ্য থেকে একটা জামাত তৈরি হবে, একটা দল তৈরি হবে, যারা হবে মুনাফিক, ভিতরে নিফাক নিয়ে চলাফেরা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুনাফিকগুলোকে সাইজ করার জন্য জাহান্নামের একেবারে নিচেই তাদের স্থান রেখে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে কাফেরের পরিণতি ভালো না, মুনাফিকের পরিণতি ভালো না। ৩ নম্বর আসেন, ১৫০০ বছর আগ থেকে যারা কোরআনের কথা শুনেছে, ৩ দলে মানুষ বিভক্ত হয়ে গেছে। ৩ নম্বর প্রকার হলো মুমিন। আমরা এখানে যারা বসে আছি, আমরা কি মুমিন? আমরা মুমিন না? বলেন মুমিন না? আল্লাহ পাক মুমিন হিসেবে আমাদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা,
আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন যারা মুমিন ওদের সামনে যখন কোরআনের তিলাওয়াত করা হয়, আমি আল্লাহর জিকির করা হয়, কোরআন থেকে তাফসীর করা হয়, যারা মুমিন ওদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিনদের সম্পর্কেও বলেছেন কাফেরের পরিণতি কি, মুনাফিকদের পরিণতি কি। আল্লাহ পাক বললেন, এবার আল্লাহ বলছেন মুমিনদের পরিণতি কি হবে শোনো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক বলে যারা ঈমান আনবে, ঈমান আনার পরে সৎ আমল করবে, নেক আমল করবে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচেই আল্লাহ পাক বলেন নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। এটা অন্য দিকের আলোচনা। প্রিয় ভাইরা আমার, এবার আসেন তিন শ্রেণীর শ্রোতা আমরা পেয়েছি। আমরা কোন শ্রেণীতে পড়তে চাই? মুমিন। আমরা কোন শ্রেণীতে পড়তে চাই? আল্লাহ পাক আমাদেরকে মুমিন হিসেবে দুনিয়ায় চলার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার ভাইরা, এবার আসেন আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের মধ্য থেকে সূরাতুল ইসরা প্রথম আয়াত তেলাওয়াত করেছি। মনে আছে আপনাদের? বলছিলাম না? এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথাগুলো বলেছে সেইটা শুনতে হলে আবু বকরের মতো ঈমান নিয়ে আমাদেরকে শুনতে হবে। কারণ আমি আপনাদেরকে বলি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নবীজির ইসরা সম্পর্কে আলোচনা করেছেন। যেই রাতে ইসরা হয়েছে ওই রাতেই মিরাজ হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো নবীজির ইসরা এবং মিরাজ, ইসরা এবং মিরাজ, এই দুইটা পার্ট, এই দুইটা জিনিস সংগঠিত হয়েছে একই রাতে। আপনারা বিভিন্ন উলামা হযরতের জবানে কথাগুলো শুনেছেন, প্রত্যেকটা মসজিদের মেম্বার থেকে হয়তো শুনেছেন। রজব মাস আসলেই এই মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়। তো এই আলোচনাগুলো শুনতে হলে আমাকে কার মতো ঈমানদার হতে হবে? আবু বকরের মন নিয়ে বসতে হবে। কারণ আমি এটা আপনাদেরকে বোঝায় দেই, কারণ হলো রহমাতুল লিল আলামিন মিরাজ থেকে আসলেন। আসার পরে যখন নবীজি বললেন আশ্চর্য ঘটনাগুলা, যেইগুলো মনে হবে এইটা আবার কেমনে সম্ভব, কিন্তু আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? আমার আল্লাহ যদি চায় তো সব কিছুই করতে পারে। যেমন ধরেন আমি আপনারে প্রমাণ দিই, আল্লাহ পাক সূরাতু হামিম সাজদার ভিতরে এমন তথ্য দিয়েছেন যেটা মানুষ কোনোদিন চিন্তাও করতে পারে না যে এইটা কেমনে হবে। আল্লাহ পাক আলোচনা করতে করতে বলছেন মানুষের এই শরীরের চামড়া কিয়ামতের ময়দানে কথা বলবে। সুবহানাল্লাহ। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। কিয়ামতের ময়দানে শাহিদা আলাইহিম সামউহুম, আল্লাহ পাক বলেন তার কান সাক্ষী, চোখ সাক্ষী দিবে, তার মানে চোখ কথা বলবে। আল্লাহ পাক বলছেন শরীরের চামড়া পর্যন্ত কিয়ামতের ময়দানে কথা বলবে। যখন দেখবে আমার চামড়া কথা বলে,
ঠিক এই পরের আয়াতে আল্লাহ পাক বলছেন, তখন ওই বান্দা নিজের চামড়াকে লক্ষ্য করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে যখন শরীরের চামড়া কথা বলবে, তখন ওই বান্দা বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এই তোরা তো আমার চামড়া, আমার বিরুদ্ধে কেন সাক্ষ্য দাও? আল্লাহু আকবার পড়েন। চামড়ার জবান আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি খুলে দিব। চামড়া ডাক দিয়া বলবে, তোমাদেরকে যেই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে, আমাদেরকেও ওই আল্লাহ কথা বলার শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। যেই আল্লাহ আপনার জবান থেকে কথা বের করে, ওই আল্লাহ চাইলে আপনার চামড়ার থেকে কথা বের করতে পারে কি পারে না? প্রিয় ভাইরা আমার, এই জন্য নবীজির মেয়ারাজ হয়েছে। বর্তমান বিজ্ঞান এটাকে অবিশ্বাস করলেও কোন মুমিন অস্বীকার করতে পারে? আমার ভাইরা আসেন, রহমাতুল্লিল আলামিন মেয়ারাজ থেকে যখন ফিরে আসলেন, আসার পরে সব বলতে লাগে। খারাপ লাগে নাকি? খারাপ লাগতেছে? যদি খারাপ লাগে ছেড়ে দিই, দোয়া করে দিই, তাহলে 2-5 মিনিট চলবে তো ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। নবীজি মেয়ারাজ থেকে ফিরলেন, আসার পরে সব ঘটনাগুলো বললেন। এক রাত্রের কিছু সময়ের ভিতরে এই ঘটনা ঘটেছে। আমি এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত গিয়েছি, ওখান থেকে 7 আসমান উপরে গিয়েছি, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু দেখা হয়ে গেছে। আল্লাহর সাথে দিদার করেছি। আবার এক রাতের ভিতরে কিছু সময়ের ভিতরেই আমি আবার মক্কায় এসেছি, ফজরের সালাত আদায় করেছি। এই কথা বলার পরে যারা নতুন ঈমানদার, মাত্র মুসলমান হয়েছে, তো নবীজির জবান থেকে এই কথা শোনার সাথে সাথে তারা কাফের হয়ে গেছে। কিছু লোক দৌড়াইছে আবু বকরের কাছে, ডাক দিয়া কয়, এই আবু বকর, কার উপরে ঈমান আনছো? কার কথা শোনো? কার দলে নাম লেখাইলা? অত পাগল হয়ে গেছে। এক রাত্রের ভিতরে এত কিছু কেমনে সম্ভব? তুমি কি বিশ্বাস করো? আবু বকর বলে, তুমি যেটা বলছো এটা কি আমার নবী মুহাম্মদ বলেছে? বলে, হ্যাঁ, মুহাম্মদের জবান থেকে আমরা শুনে নিজ কানে শুনছি, এটা মুহাম্মদ বলছে। সাথে সাথে আবু বকর বলছে, যদি নবী বলে থাকে আমি আবু বকর এই মুহূর্তেই বিশ্বাস করে নিলাম। আল্লাহু আকবার পড়ে। আমার ভাইরা, তাহলে আবু বকর শোনা মাত্রই কোনো যুক্তি তালাশ করে না। শোনা মাত্রই আমার ব্রেনে ধরুক বা না ধরুক, আমার সায়েন্স এটা বিশ্বাস করুক বা না করুক, আবু বকর সাথে সাথেই বিশ্বাস করেছে, অবশ্যই মুহাম্মদ যদি বলে থাকে তাহলে এই কাহিনীটা হয়েছেই। সুবহানাল্লাহ পড়ে। সাথে সাথে আল্লাহ খুশি হইয়া আবু বকরকে আর শুধু আবু বকর রাখে নাই, এখন বলতে গেলে আমরা বলি আবু বকর সিদ্দিক, একটা লকব পেয়ে গেছে। আল্লাহু আকবার পড়েন। এই জন্য আমরা মিয়ারাজের আলোচনা যেখানেই শুনবো, যেই তাফসীর প্রোগ্রামেই শুনি না কেন, মিয়ারাজের আলোচনা শোনার আগে নিজের দিলের ভিতরে অন্তরটা একেবারে পরিষ্কার করতে হবে। যেই কথাগুলো শুনতেছি এটা আমার ব্রেনে ধরুক বা না ধরুক, এটা বিজ্ঞান বিশ্বাস করুক বা না করুক, আমি আবু বকরের মতো বিশ্বাস করে নিলাম। পারা যাবে না ইনশাল্লাহ? আমার ভাইরা, এবার আসেন আমি আপনাদেরকে সংক্ষেপ করে বলি, যেহেতু সময় অনেক চলে যাচ্ছে। আল্লাহর নবীর মেয়ারাজ হয়েছিল কেন, এটা জানা লাগবে না? আমার ভাইয়েরা, আল্লাহ নবীর মনটা বড় খারাপ। রহমাতুল্লিল আলামিন ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়। মক্কার জমিনে মানুষ কিছু কিছু ইসলাম গ্রহণ করে, আবার কিছু কিছু মানুষ, অধিকাংশ মানুষ বিরোধিতায় লিপ্ত হয়ে যায়। বিরোধিতা যখন করে, আল্লাহ নবীর চাচা আবু তালেব জীবনে কালেমা পড়লেন না, কিন্তু নবীরে ভালোবাসত, নবীরে মহব্বত করত। আমার ভাইয়েরা, ছোট্টবেলায় আমার নবীর তো মা নাই, আমার নবীর বাবা নাই। যখন চাচার কাছে নবীজি আসলেন,
চাচা আবু তালেব রাত্রে বেলায় নবীরে জড়ায়া ধইরা ঘুমাইতো। আল্লাহু আকবার পড়েন। নবীরে আদর করে ঘুম পাড়ায়া দিত। লোকজনাই ডাক দিয়ে কয়, আবু তালেব তোমার তো আরো সন্তানাদি আছে, তবে তোমার ভাতিজারে কেন এত বেশি মোহাব্বত করো? আবু তালেব জবাব দেয়, আমার সন্তানদের তো বাবা আছে, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদের আদর করার মতো কোনো বাবা না। আমার ভাইয়েরা, ছোটবেলায় থেকেই নবীরে মোহাব্বত করে ভালোবাসে। যখন আল্লাহ নবী নবুয়ত পাইলেন, নবী হইলেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, নবীজি একা একদিকে মক্কার কাফের আর মুশরিক আর গোটা বিশ্বের মানুষ আর একদিকে অন্ধকারের দিকে নবীজি তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বললেন, ও নবী আমার, এখন আপনার ওপেনলি কালিমার দাওয়াত দেওয়ার দরকার নাই, কারণ দিনকাল ভালো না। আপনি সবার সামনে নবুয়তটা জাহের করবেন না, আপনি গোপনে গোপনে কালিমার দাওয়াত দিতে শুরু করেন, নিজের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দেন। এইভাবে চলতে লাগলো। চলতে চলতে কয়েক বছর নবীজি দাওয়াত দিলেন। হঠাৎ করে একটা সময় এমন হলো, নবীজির যেই চাচা বিপদে আপদে নবীজিরে দেয়ালের মতো খাড়া হয়ে নবীরে প্রটোকল দিয়েছে, মক্কার কাফের আর মুশরিকেরা বিচার নিয়ে গেছে। ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদের থামাও, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলি, আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলি, মুহাম্মদকে একটু থামাও। একদিন নবীরে ডাক দেয়া কয়, ও বাবা মুহাম্মদ, তোমার কি এটা খুবই জরুরি? মানুষ তোমার বিরুদ্ধে চলে যায়, আমারে ওভারটেক করে তোমারে কিছু বলতে পারে না, সবাই আমার কাছে আসে বিচার নিয়ে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, চাচা, জীবন দিয়া দিব, তাওহীদের দাওয়াত আমি ছাড়তে পারি? আমার ভাইরা এভাবে চলতে লাগলো। একটা সময় নবীজির এই চাচা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল। আমার ভাইয়েরা, বাহিরে দাওয়াত দেয়, মানুষ কটু করে কথা বলে, পাগল বলে, আমার নবীরে কষ্ট দেয়। ঘরের ভিতরে আসি, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে বুঝায়, নবীরে সান্ত্বনা দেয়। একটা পর্যায়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। চাচা বিদায় নিল, একটা ব্যথা। কয়েকদিনের ব্যবধানে যে স্ত্রী মহব্বত করি, কষ্টগুলো ভুলায় রাখি, ওই স্ত্রীও বিদায় নিয়ে চলে গেল। নবীজির মনটা বড় খারাপ। ওদিকে নিজের আপন চাচা আবু লাহাব সম্পর্কে একবারে আপন চাচা, একদিক দিয়া চাচা, আর একদিক দিয়ে বিয়াই, আর একদিক দিয়ে কি নবীজির দুইটা কন্যা, আবু লাহাবের ছেলে উতবা এবং উতাইবার সাথে বিবাহ হয়, তার মানে নবীজির বিয়াই, আবার এই দিক দিয়ে আপন চাচা। নবুয়তের শুরুর থেকেই নবীজির বিরোধিতায় লিপ্ত। যখন ভাই আবু তালেব বিদায় নিয়ে চলে গেল, খাদিজাতুল কুবরা বিদায় নিয়ে চলে গেল, পেয়ে বসলো, নবীজির বিরোধিতা শুরু করে দিল। আবু লাহাব ডাক দিয়া কয়, ও আমার সন্তানেরা শোন, মুহাম্মদের দুইটা মেয়ের তালাক দিয়া মুহাম্মদের বাড়িতে পাঠা। কথা অনুযায়ী কাজ হয়ে গেল। নবীজির দুইটা কন্যাকে তালাক দিয়া নবীজির বাড়িতে পাঠায় দিল। এমন সময় নবীজির হৃদয়টা ভেঙে গেল। সবাই আমার বিরোধিতা করে, আর আল্লাহ পাক বলেছেন, ও নবী, আপনার সম্মান বাড়াইয়া দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, পড়েন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যুবতী দুইটা মেয়ে ঘরের ভিতরে, যেখানেই যায় নবীর বিরোধিতা, কটু কথা মারতে যায়, বিরোধিতায় লিপ্ত। আমার ভাইয়েরা, নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। এই সময় রাহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, আমি মক্কায় আর কালিমার দাওয়াত দিব না, কারণ মক্কার মানুষেরা আমারে বড় খারাপ মনে করে, মক্কার মানুষেরা আমার বিরোধিতা করে।
আর আমি রহমাতুল লিল আলামিন তো শুধু মক্কার নবী না, মক্কার মানুষেরা গ্রহণ করে না। আমি রহমাতুল লিল আলামিন একটু তায়েফের ময়দানের দিকে রওনা হই। ওখানে নবীজির নানার দেশে নবীজি চিন্তা করলেন আমার ছোটবেলার অনেক বন্ধু আছে, আমি ওইখানে যাই, ওখানে গিয়ে তাদেরকে যদি আমি কালিমার দাওয়াত দেই তাহলে তারা বুঝবি, তারা হয়তো আমারে গ্রহণ করবে। আমার ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন বুক ভরা আশা নিয়া তায়েফের ময়দানের দিকে হাজির। ওখানে গিয়া রহমাতুল লিল আলামিন বড় বড় লিডার তিনজনের সাথে কথা বললেন। আমার ভাইরা, অনেক লম্বা কথা, সংক্ষেপ করে আপনাদেরকে বুঝায়। নবীজি যখন তাদেরকে বললেন আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, তোমরা আমাকে গ্রহণ করে নাও, তারা কি ভালোবাসা বুকে টানলো নাকি পাথর নিক্ষেপ করলো? আমার ভাইরা, নবীরে ঠাট্টা বিদ্রুপ করে ওখান থেকে তাড়াইয়া দিল। শুধু তাড়াইয়া দিল তা নয়, আল্লাহ নবীর পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লেলাইয়া দিল। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, আমার ওই মায়ার নবীর শরীরের ভিতরে চুকা চুকা পাথর নিক্ষেপ করে আমার নবীজির সফট শরীরের ভিতরে পাথরগুলো যেখানেই লাগে একেবারে গেঁথে যায়, রক্তগুলো বের হয়, বেয়ে বেয়ে পড়ে। আমার ভাইরা, রহমাতুল লিল আলামিনের রক্তগুলো শরীর থেকে পড়তে 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 জুতা মুবারক আটকে যায়। এমন সময় ওখান থেকে একটা ফোঁটা রক্ত জমিনে পড়বে পড়বে এমন ভাব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া কয়, ও জিবরাইল কই? জিবরাইল ডাক দিয়া কয়, আমি সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ, পৃথিবীর ওই উপর দিকে শেষ প্রান্তের বড়ই গাছের কাছে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো এই সিদরাতুল মুনতাহার কাছে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল তায়েফের ময়দানে দৌড়া, আমার মায়ার নবী ওখানে রক্তাক্ত অবস্থায় আছে, জলদি করে দৌড়াও। মায়ার নবীর পা মুবারক থেকে একটা ফোঁটা রক্ত জমিনের ভিতরে পড়বে পড়বে ভাব, ওইটা যদি জমিনে পড়ে আমি আল্লাহ তায়েফের জমিনটা ধ্বংস করে দিব। জলদি করে যাও। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন নিজের 600 ডানা একবারে টান দিলেন। আল্লাহু আকবার বলেন। মুহূর্তের ভিতরেই তাইফের ময়দানে হাজির। ডাক দেয়া কয়, ও রহমাতুল লিল আলামিন, আপনার কষ্ট দুনিয়ার কেউ সহ্য করতে পারুক বা না পারুক, আর সে আজিমের মালিক আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটা অনুমতি দেন, আজ আমি একা আসি নাই, পাহাড়ের নিয়োজিত ফেরেশতা নিয়ে আসছি, আপনি শুধু একটু অনুমতি দিবেন। পাহাড়ের নিয়োজিত যেই ফেরেশতা আছে, এই ফেরেশতা 2 পাহাড় একত্রিত করিয়া তায়েফের জমিন ধ্বংস করে দিবে। আমার ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, জিবরাইল না না, এদেরকে মারা যাবে, এদেরকে যদি মেরে ফেলো, আমি রহমাতুল লিল আলামিন কার কাছে তাওহীদের দাওয়াত দিব? আমি আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ এই তায়েফের মানুষ আমারে বুঝতে পারলো না, আমারে পাথর দিয়া দিয়া তাড়াইয়া দিল, পাগল বলে গালি দিল। রব্বুল আলামিন, এরা হয়তো কালেমা পড়বে না, এদের সন্তানেরা হয়তো কালেমা পড়বে না, তাদের সন্তানেরা আসবে, আর আমি নবীর মহব্বতে যদি কালেমা পড়ে, সুতরাং এদেরকে ধ্বংস করা যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজির মনটা খারাপ। এদিক দিয়া চাচা নাই, ওদিক দিয়া স্ত্রী নাই, 2টা মেয়ের তালাক দিয়া বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তায়েফের ময়দানের মানুষগুলো রক্তাক্ত করেছে। এমন সময় নবীজি কষ্ট নিয়া উম্মে হানির ঘরের ভিতরে শুয়ে আছে।
এমন সময় নবীজি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছে। জিবরাইল আমিন ছাদ ফেড়ে ঘরের ভিতরে প্রবেশ করেছেন। এইসা দেখে নবীজি তন্দ্রাচ্ছন্ন আছে, ঘুমাই নাই, তন্দ্রাচ্ছন্ন আছে। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন নূরের পাখা দিয়া আস্তে করে নবীজির পা মুবারকের ভিতরে লাগাইলেন। আল্লাহ নবী তাকায় দেখে জিবরাইল উপরে ছাদ ফাঁকা। আল্লাহু আকবার পড়েন। উল্টা কাত, দরজা দিয়ে না আইসা উপর দিয়ে আসছে। আমার ভাইরা, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলেন, ও জিবরাইল, দরজা দিয়ে না আইসা আজকে উল্টা আকাশ দিয়া, ওই আসমান দিয়া কেন আসছো? সাল ফেড়ে আসছো কেন? জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই রাতে যা হবে সব উল্টা। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, ওখান থেকে নবীরে নিয়ে কাবার হাতিমে কাবার কাছে নিয়ে গেলেন। ওখান থেকে রহমাতুল্লিল আলামিনকে জমজমের কূপের কিনারায় নিয়ে গেলেন। ওখান থেকে নবীজির এই বুকটা চিরলেন, ওপেন হার্ট সার্জারি, মেডিকেল সায়েন্সের ভাষায় ওপেন হার্ট সার্জারি করলেন। ভিতর থেকে কলবটা বের করলেন, স্বর্ণের পেয়ালার পারে রাখলেন, জমজমের পানি দিয়া ধৌত করলেন। জিবরাইল আমিন আবার ভিতরে ঢুকায় দিলেন। নবীজি বলেন, এক ফোঁটা রক্তও বের হলো না। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, ওখান থেকে রহমাতুল্লিল আলামিন 2 রাকাত সালাত আদায় করলেন। নবীর জন্য বাহন রেডি হয়ে গেল। বুরাক জান্নাতি একটি যন্ত্র, যেটা আগে নবী রাসূলরা চলতেন। ওই বুরাক নামক যানবাহনটা যখন রেডি হয়ে গেল, রহমাতুল্লিল আলামিন ওখানে উঠলেন। সফর শুরু হয়ে গেল। সফর যখন শুরু হয়ে গেল, ইয়াসরিব, মদিনার আগে বলা হয়তো ইয়াসরিব, ওখানে সফর বিরতি করলেন। নবীজি আবার নামাজ পড়লেন, আবার সফর শুরু হয়ে গেল। রহমাতুল্লিল আলামিন বলেন, মুহূর্তের ভিতরেই মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত চলে গেলাম। আল্লাহু আকবার পড়েন। যেটা 1500 বছর আগে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে সময় লাগতো 1 মাস। আল্লাহু আকবার পড়েন। এত দূরের পথ রহমাতুল্লিল আলামিন বলেন, চোখের পলকে আমি চলে গেলাম। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, রহমাতুল্লিল আলামিন ওখানে গেলেন। যাওয়ার পরে জিবরাইল বাহনটা বাঁধলেন। বাঁধার পরে আজান দিলেন। আজান দেওয়ার পরে রহমাতুল্লিল আলামিন দেখেন হাজার হাজার নবী রাসূল আল্লাহ পাক ওখানে রেডি করেছে নবীরে ইস্তেকবাল, স্বাগতম জানানোর জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন আজান দিলেন। আজান দেওয়ার পরে রহমাতুল্লিল আলামিনের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি নামাজ পড়াবেন। আল্লাহর নবী নামাজ পড়ালেন। সব নবী রাসূল তার মুক্তাদি হয়ে গেল। ওখান থেকে নবীজির লকব হয়ে গেল ইমামুল আম্বিয়া। আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী? সে তো নবীদেরও নবী। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, ওখান থেকে ঊর্ধ্ব সফর মিরাজ, উরুজ থেকে মিরাজ, ঊর্ধ্ব সফর। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল্লিল আলামিনকে ঊর্ধ্বের সফর তার দিদারের জন্য নিয়ে যাবে। জিবরাইল আমিন প্রত্যেক সেকেন্ডের ভিতরে দ্রুত গতিতে চোখের পলকে প্রথম আসমানে নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার বলেন। ওখানে গিয়া দেখে প্রথম আসমানে 2টা দরজা। কয়টা দরজা? 7 আসমানের প্রত্যেকটা আসমানে 2টা করে দরজা। বলে 2টা দরজা কেন? বলে একটা দরজা দিয়ে বান্দার আমল আকাশে উঠে, আর একটা দরজা দিয়ে আল্লাহর রহমতের রিজিক জমিনে আসে। আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, জিবরাইল ডাক দেয়া কয়, ও ফেরেশতা, দরজা খুলো। তালা বাহিরে। তালা কি? বাহিরে। আমার ভাইয়েরা, ফেরেশতা ডাক দেয়া কয়, কে? আনা জিবরাইল। ওমান মাআক, বলে তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে আছে মুহাম্মদ। বলে আল্লাহ কি দাওয়াত দিয়েছে? বলে হ্যাঁ, দাওয়াত দিয়েছেন। আমার ভাইরা বলে এই দরজা খুলে দাও, তালা খুলে দাও।
বলে এই চাবি তো আমার কাছে না, বলে এই তালার চাবি হলো ইসমে আজম বিসমিল্লাহ। আল্লাহু আকবার পড়েন। নবীজি বিসমিল্লাহ পড়লেন, তালায় হাত দিলেন, সাথে সাথে তালা খুলে গেল। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন প্রথম আসমানে উঠছে। উঠার পরে নবীজি আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আমাকে এত ভালোবাসে। প্রথম আসমানে উঠার সাথে সাথে নবীজি দেখলেন প্রত্যেকটা জায়গায় মোহাম্মদ আর আল্লাহ নাম দিয়ে আল্লাহ সুন্দর করে করে ডিজাইন করে রাখছে। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইরা, নবীজির মনটা ভালো হয়ে গেল। আল্লাহ নবী তাকায় দেখলেন আদম পয়গম্বর ওখানে আছে। ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে। আমার নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল, আদম পয়গম্বর ডান দিকে তাকাইলে কেন হাসি, বাম দিকে তাকাইলে কেন কাঁদে? জিবরাইল ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, ওইটা হলো আদম পয়গম্বর। ডান দিকে তাকাইলে হাসে কেন? বলে ডান দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেককার বান্দাদেরকে রেখেছে, জান্নাতি বান্দাদেরকে রেখেছি। জান্নাতি বান্দাদেরকে দেখে আর হাসি। বাম দিকে তাকাই কাঁদে কেন? ডাক দিয়া বলেন, এত কথা বললে তো অনেকক্ষণ ধরে চাষ হচ্ছে এখানে, কিন্তু অনেকক্ষণ ধরে। আমার ভাইরা শেষ করে দিব নাকি? শেষ করে দিব? আর সারা রাত ফজরের নামাজ হবে তো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কাঁদে। নেককার সন্তানগুলোকে ডান দিকে আল্লাহ পাক উপস্থাপন করেছে, নেককার সন্তানগুলোকে দেখে আর হাসি। আদম পয়গম্বর বাম দিকে তাকাইলে কাঁদে। জাহান্নামী বান্দাগুলোকে আদম পয়গম্বরের বাম পাশে রেখে দিয়েছেন। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামী বান্দাদেরকে, জাহান্নামী সন্তানদেরকে দেখে আর কাঁদে। আমার ভাইয়েরা, অনেক লম্বা কথা। নবীজি দ্বিতীয় আসমানে চলে গেল, ওখানে নবীরে ইস্তেকবাল জানাইলেন। তৃতীয় আসমানে চলে গেল, চতুর্থ আসমানে চলে গেল। এইভাবে নবীজি 7 আসমান উপরে যখন চলে গেল, আল্লাহ নবী তাকায় দেখলেন দুনিয়ায় যেই কাবা হুবহু এই কাবার পুরাপুরি একেবারে স্ট্রেট, একেবারে সামনে, একেবারে উঁচু, এইরকম হুবহু একটা কাবা 7 আসমানের উপরে রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী তাকায় দেখলেন 7 আসমান উপরে হুবহু কাবার মতো একটা নূরের কাবা দেখা যায়, বাইতুল মামুর। ওখানে একজন বান্দাকে হেলান দিয়া বসে থাকতে দেখি। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এইটা কি? ডাক দিয়া কয়, এইটা হলো ইব্রাহিম পয়গম্বর। আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতিরা, এই বাইতুল মামুরে প্রতিদিন ফিরিস্তারা তাওয়াফ করে 70,000। কত? আরো জোরে, আরো জোরে। 70,000 ফিরিস্তারা এই কাবাটা তাওয়াফ করে, বাইতুল মামুর তাওয়াফ করে। আল্লাহ নবী বলেন, কিয়ামত পর্যন্ত এই তাওয়াফ চলবে, কিন্তু যেই ফেরেশতাগুলো একবার তাওয়াফ করবে কিয়ামত পর্যন্ত আর তাদের চান্স হবে না। আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতা বানাইছে কত। আমার ভাইয়েরা, এরপরে রাহমাতুল লিল আলামিন বলেন, আমি সিদরাতুল মুনতাহার কাছে গেলাম। নবীজি বলেন, আমি 2 বার জিবরাইলকে একেবারে তার আসল আকৃতিতে দেখেছি। সেটা একটা হলো ওই মিরাজের সফরে সিদরাতুল মুনতাহার কাছে আমি জিবরাইলকে আসল আকৃতিতে দেখেছি। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, সিদরাতুল মুনতাহায় নবীজি গেলেন। ওখানে গিয়া দেখলেন একটা বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। এক একটা বড়ই গাছের পাতা হাতির কানের মতো। আল্লাহু আকবার পড়েন। এক একটা বড়ইয়ের ওজন 70 মণ। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, এরপরে নবীজি জান্নাতে গেলেন, জাহান্নাম দেখলেন।
জাহান্নামের ভিতরে বিভিন্ন পাপের শাস্তি নবীজি দেখলেন, লম্বা করব না। সুদ খাইলে কি শাস্তি, জিনা করলে কি শাস্তি, মিথ্যা বললে কি শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে দেখাইলেন, জান্নাত দেখাইলেন। আল্লাহ নবী বলেন, জান্নাতের ভিতরে আমি রহমাতুল লিল আলামিন লৌহে মাহফুজের কলমের খস খস করা আওয়াজ শুনতে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে নবীজি আজরাইলের কি কাজ, আজরাইলের অফিসে গেলেন। ওখানে আজরাইল কি করে, খাতাপত্র নিয়ে বসে আছে, আজকে কে মরবে, কালকে কে মরবে। প্রিয় ভাইরা আমার, নবীজি আজরাইলের কাজ দেখলেন, মিকাইলের কাজ দেখলেন, ইসরাফিলের কাজ দেখলেন, সব দেখলেন। এক একটা সেক্টরে সেক্টরে নবীজি জান্নাত দেখলেন। একটা পর্যায়ে জান্নাতের ভিতরে সুন্দর একটা রমণী দেখতে পেলেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, জিবরাইলকে ডাক দেয়া কয়, ও জিবরাইল, এই সুন্দর মহিলাটাকে কার জন্য আল্লাহ পাক সুন্দর মহিলাটা বানাইছে? জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী ওমরের জন্য আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রহমাতুল লিল আলামিন মিরাজ থেকে ফিরে ওমরকে ডাক দেয়া কয়, ওমর, জান্নাতের ভিতরে তোমার জন্য আল্লাহ পাক সুন্দরী রমণীর ব্যবস্থা করেছি। আমি রহমাতুল লিল আলামিন মাত্র একবার তাকাইছি, এরপরে আর তাকাই নাই। আল্লাহ নবী ডাক দেয়া কয়, ওমর, তুমি মনে কষ্ট পাইবা, যার কারণে আমি নবী আর তাকাই। আমার ভাইরা, হযরতে ওমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারেও কি আমার মন খারাপ হতে পারে? আমার ভাইয়েরা, রহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে বেলালের খড়ঙের পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। আল্লাহু আকবার বলেন। মিরাজ থেকে ফিরে বেলালকে ডাক দেয়া কয়, বেলাল, কি এমন আমল করো জান্নাতের ভিতরে তুমি দুনিয়ায় হাঁটো, পায়ের হাঁটার আওয়াজ আমার আল্লাহ জান্নাতের ভিতরে রেকর্ড করে দিয়েছে। হযরতে বেলাল কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন তো আমল নাই। আমার ভাইরা, শুধু তাই নয়, বেলালের মর্যাদা কত! আল্লাহ নবী বলেছেন, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব, যেই সুয়ারের উপরে উঠিয়া আমি জান্নাতে প্রবেশ করব, ওই সুয়ারের লগমটা পর্যন্ত আমার আল্লাহ বেলালের হাতে দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, সব দেখা শেষ, আর 2-5 মিনিট চলবে ইনশাল্লাহ। 2-5 মিনিটের পরে মূল আলোচনা করেই আমি ইনশাল্লাহ শেষ করে দিব। আল্লাহ আমাদেরকে শোনার মতো তৌফিক দান করুক, জোরে বলে না আমিন। আমার ভাইয়েরা, এরপরে জিবরাইল নবীরে নিলেন। দেওয়ার পরে আল্লাহ নবীর একটা জায়গায় দাঁড় করায় দিলেন। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার ডিউটি শেষ, এর উপরে আমার যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ পাক যতটুকু দায়িত্ব দিয়েছিল আমি পালন করেছি, আপনি একা এখানে থাকেন, আমি যাই। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইরা, এবার আপনারা বুঝে থাকলে বলেন, নবীজি কষ্টে বুকটা ফেটে যায়। চাচা মারা গেছে, স্ত্রী মারা গেছে, নবীরে সবাই পাগল বলে, আঘাত করে। এই কষ্ট নিয়ে নবীজি গিয়েছেন আল্লাহর দিদারে। আবার মানুষ যখন বেশি কষ্ট পায় আর একা থাকে, তখন ওই পিছনের কথা আবার মনে পড়ে যায়। এজন্য যাদের মন বেশি খারাপ হয়, তারা মানুষের সাথে চলাফেরা করলে মনটা একটু হালকা হয়, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, জিবরাইল ওখানে রেখে চলে আসলেন। নবীজির পিছনের কথা আবার মনে পড়ে গেল। নবীজি আবার কান্না শুরু করে দিয়েছে, বুকের ভিতরে কষ্ট শুরু হয়ে গেছে। এমন সময় রহমাতুল লিল আলামিন নিজের জুতার দিকে তাকায় দেখে জুতাটা ছেঁড়া। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা, ইতিহাসের ভিতরে পাওয়া যায়, তারিখের ভিতরে পাওয়া যায়, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ওখানে বসে, ওখানে দাঁড়ায় দাঁড়ায় নবীজি চিন্তা করে, আল্লাহর সাথে দিদার করব, জুতা পায়ে তো যাওয়া যাবে। কারণ মূসা নবী আল্লাহর দিদারের জন্য যখন তুর পাহাড়ে গিয়েছে, আল্লাহ বলেছেন, ও মূসা, এটা পবিত্র উপত্যকা, এখানে জুতা নিয়ে আসা যাবে?
জুতা খুলো। রহমাতুল লিল আলামিন ওই কথা চিন্তা করে আল্লাহর সাথে দিদারের জন্য যাইব, কিন্তু আমার জুতা তো ছেঁড়া। রহমাতুল লিল আলামিন জুতাটা খুলবে, এমন সময় গায়ের থেকে আওয়াজ, ডাক দিয়া কয়, বন্ধু জুতা খোলার কোনো প্রয়োজন নাই, আপনার জুতা পরেই আপনি আমার আরশে মুআল্লায় আসবেন। আপনার জুতা মুবারক দিয়া আমি আল্লাহ আমার আরশটারে ধন্য করতে চাই। আল্লাহু আকবার। নবীর জুতাকেও আল্লাহ সম্মান দিয়েছে। আল্লাহু আকবার পড়ে। আমার ভাইয়েরা, এরপরে ওখান থেকে রফরফ নামক বাহনে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর সাথে দিদারের জন্য যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। একটা ধনুক বাঁকা করলে মাথা দুইটা যেমন একসাথে মিলে যায়, রহমাতুল লিল আলামিন বলেন এইভাবে আমার এবং রবের দিদার হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এইবার দুই বন্ধুর সাক্ষাৎ, কথাবার্তা, নবীজি আপনি কেমন আছেন, সব কিছু শোনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দিয়ে বলতেছেন, বন্ধু আসছো বন্ধুর বাড়িতে। দুনিয়ায় বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে অনেক কিছু হাদিয়া নিয়ে যায়, আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহু আকবার পড়েন। দুই বন্ধুর গল্প চলতেছে। আমার ভাইরা, রহমাতুল লিল আলামিন বললেন, আল্লাহ আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহু আকবার বলেন। খালি হাতে আসি না, আপনার জন্য হাদিয়া। চোখে মুখের দ্বারা যত ইবাদত হতে পারে, যত প্রশংসা হতে পারে, হাতের দ্বারা যত পবিত্রতা হতে পারে, যত প্রশংসনীয় কাজ হতে পারে, সব আপনার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক নবীরে সালাম দিলেন, নবীজি উত্তর দেয় না। নবীরে সালাম দিলেন, কিন্তু নবী উত্তর নেয় না। আল্লাহ পাক বলে, বন্ধু এখনো তোমার মন খারাপ, মনটা ভালো করার জন্য আমি আল্লাহ আরশে মুআল্লায় ডেকে নিলাম, এখনো মন খারাপ করে বসে থাকলে চলবে? সালামের জবাব দাও না কেন? রহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহ আপনি শুধুমাত্র আমি নবীরে সালাম দিয়েছেন, কই আমার উম্মতকে তো সালাম দিলেন না। আমার ভাইরা, রহমাতুল লিল আলামিন আরশে আজিমে গিয়া আল্লাহর দিদার করতে গিয়া এত দূরে গিয়াও উম্মতকে ভুলে নাই। তোমারে ভুলে নাই, আমারে ভুলে নাই। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইয়েরা ডাক দিয়া বলেন, এই ব্যাপার, এই জন্য মন খারাপ করে বসে আছে। ঠিক আছে, আমি আল্লাহ জানায়া দিলাম। সবার পক্ষ থেকে আওয়াজ হয়ে গেল, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহর নবী তখনও পর্যন্ত চুপ। আল্লাহ পাক বলেন, বন্ধু এখনো চুপ, এখনো মন খারাপ? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি আমারে কাছে সরাসরি সালাম দিলেন, কিন্তু আমার উম্মতকে তো ডাইরেক্ট সরাসরি সালাম দিলেন না। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ পাক বলেন, বন্ধু আমি কথা দিলাম তোমার উম্মতগুলোকে আমি রব্বুল আলামিন জান্নাতের ভিতরে, দারুস সালাম নামক জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা কনফারেন্স করব, ওখানে তোমার উম্মতগুলোকে সামনে বসায় দিব, আমি আল্লাহ তাদেরকে সালাম দিব। আল্লাহু আকবার পড়েন। রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ দুনিয়ায়
একটু লেখালেখির কাম হয়, দলিলের কাম হয়। আপনি বলেছেন এটা 100% সত্য, আপনি ওয়াদা পালন করবেনই, কিন্তু আপনি যদি একটু লিখিত দিতেন তাহলে ভালো হইত। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়া কই, বন্ধু আমি রব্বুল আলামিন তোমার মনটা ভালো করার জন্য ডেকেছি। আল্লাহ পাক বলেন, ও রহমাতুল লিল আলামিন বন্ধুরে, তোমার উম্মত গুলোকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ডাইরেক্ট সালাম দিব। এটার দলিল হিসেবে আমি আল্লাহ আয়াত বানায়া কোরআনে দিয়া দিলাম, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বান্দাদেরকে সালাম দিবি। আল্লাহু আকবার বলেন। সব কথাবার্তা শেষ, নবীজি ফিরে আসবেন। এমন সময় আল্লাহ পাক ডাক দিয়া কয়, বন্ধু ফিরে যাইতেছেন, আপনাকে একটা হাদিয়া দিয়ে দিলাম, 50 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার পড়েন। আমার ভাইরা, 50 ওয়াক্ত নামাজ নবীরে হাদিয়া দিলেন। বন্ধু চলে যাইতেছো, নিয়ে যাও। আমার ভাইরা, নবীজি ওখান থেকে ফিরলেন। মুসা নবীর সাথে সাক্ষাৎ। ডাক দিয়া কয়, ও রহমাতুল লিল আলামিন, আপনার পূর্বে আমি দুনিয়ায় এসেছি, উম্মতেরা কেমন হয় আমি জানি। এই জন্য আপনাকে বলি, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে, 50 ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। আপনি আল্লাহর কাছে ফিরে যান, আরো কিছু কমায়া আনেন। আবার নবীজি আবার চলে গেলেন, কিছু কমায়া দেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায়া দিলেন। এইভাবে বারবার নবীজি আল্লাহর কাছে গেলেন। একটা পর্যায়ে যখন 5 ওয়াক্ত নামাজে চলে আসলো, মুসা নবী ডাক দিয়া কয়, রহমাতুল লিল আলামিন, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা পড়তে সক্ষম হবে। আপনি আবার ফিরে যান, আল্লাহর কাছ থেকে কিছু কমায়া আনেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিলেন, বন্ধু 5 বেলার নামাজ আমি আল্লাহ দিয়েছি, যাও উম্মতদেরকে বলে দাও, 5 বেলার নামাজ যদি সুন্দর করে আদায় করে নেয়, আমি রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার আমল নামার ভিতরে 50 বেলা নামাজের সওয়াব দিয়ে দিব। আমার ভাইরা, আল্লাহ মোহাব্বত করে নবীরে হাদিয়া দিলেন 5 বেলার নামাজ। কিন্তু আফসোসের বিষয়, আমরা মুসলমান এই 5 বেলার নামাজও সুন্দর করে আদায় করতে পারি না। ঠিক না বেঠি?